আমরা মাছে ভাতে বাঙালি। মাছের রাজা হলো ইলিশ। আর এই ইলিশ মাছ যদি এইভাবে আস্ত ভেজে পান্তা ভাত বা গরম ভাতের সাথে পরিবেশন করা যায়, একদম জমে যায়। আর এতটাই মজা লাগে, সামনে পহেলা বৈশাখ আর 2 দিন পর আপনারা এইভাবে আস্ত ইলিশ মাছ ভেজে পান্তা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমি সেই রেসিপিটা আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একটা সুস্বাদু খাবার, ইলিশ মাছ ভাজা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছ ভাজা। আর একদম টেস্টি আর অল্প মশলা দিয়ে ইলিশ মাছটা আমি ভেজে দেখাবো। এখানে আমি একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে আগে থেকে আমি কুটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর ভিতরে লাড়িটাকে বের করে দিয়েছি। এখানে পেটের ভিতরে ডিম আছে, আমি এইভাবে চিড়ে নিয়েছি। এটা চাকু দিয়ে করতে পারেন বা বটি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। পোড়াটা একদম কেটে ফেলিনি, এভাবে কেটে সাইডে রেখে দিয়েছি। এবার এটাকে আমি এখন মশলা মাখাবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আদা আর জিরা বাটা আছে। আমি রসুনটা দিই নাই, এখানে আদা আর জিরা বাটা দিয়েছি। ইলিশ মাছের রসুনটা দিলে খুব একটা ভালো লাগে না। আর কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছ সরিষার তেলেই কিন্তু মজা। সেজন্য সরিষার তেলটা ম্যারিনেটের জন্যে আমি এখানে 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। সিম্পল একটা রান্না, কিন্তু খেতে হবে অসাধারণ। 2 দিন পরে পহেলা বৈশাখ, আপনারা এইভাবে আস্ত ইলিশ মাছ ভেজে পান্তা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর এটা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব জমে যায়। মাছের পেটের ভিতরে কিন্তু ডিম আছে, আমি ডিমটাকে রেখে দিয়েছি পেটেই। আমি এটাকে এখন ভালোভাবে সবগুলা গায়ের ভিতরে মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর পর আমি এটাকে এখন রেস্টে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা রেখে দিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাটাও গায়ের সঙ্গে একদম সেট হয়ে যায়, ভিতরে লবণ ঝাল সব ঢুকে যায়। এজন্য অবশ্যই ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিবেন। আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিলাম। এবার আধা ঘন্টা পর ফিরে আসলাম। দিয়ে আবার হাত দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি তেলে চলে গেলাম। এখানে আমি সরিষার তেল দিয়েই কিন্তু মাছটাকে ভেজে নেব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে মাছটাকে দিয়ে তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে মাছটাকে ভেজে নিতে হবে। একটু ছুন্নিতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে এমনিতেই সুন্দরভাবে মাছটা একদম কাঁটাগুলা বোঝা যাবে, যেটাতে আমি কেটে দিয়েছি এগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে এক পিঠ হয়ে গেলেই। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন ভিতরেও কিন্তু তেল ঢুকছে, সুন্দরভাবে ভাজা হচ্ছে। এভাবে মিডিয়াম আঁচে কিন্তু আস্তে জাল দিয়ে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। যেহেতু আস্ত মাছ, এটা ভিতরে সিদ্ধ হতে সময় লাগবে। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানায়েন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব, আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর অনেকে ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না। একটা লাইক একটা কমেন্ট করলে আমিও টাকা পাবো না, বা আমি একদম বড় ইউটিউবার হয়ে যাব না। আপনারা প্লিজ একটু একটা লাইক একটা কমেন্ট, অবশ্যই আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিয়েন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।